এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা গড় বের করতে পারি। আমাদের সাধারণত রেজাল্ট হিসাব করবার জন্য বা মার্কস হিসাব করবার জন্য আমাদের এই গড় বের করাটা প্রয়োজন। তো ধরো তানি ম্যাথে পেয়েছে 90, আইসিটিতে পেয়েছে 88, তাহলে তার এভারেজটা যদি আমি বের করতে চাই, এটা আমরা হয়তো মুখে মুখে বলে দিতে পারবো। সে ম্যাথে 90 পেয়েছে, আইসিটিতে 88 পেয়েছে। তাহলে আমরা নর্মালি কিভাবে এভারেজ বের করবো বলো তো? 90 যোগ 88কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ 90 যোগ 88 ডিভাইডেড বাই 2। তাহলেই আমি এই দুইটা মার্কের এভারেজ বা গড়টা পেয়ে যাব। কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারি? এক্সেল ব্যবহার করে গড়টা বের করে ফেলতে পারি। আমি যদি নর্মালি আমরা যেরকমভাবে অঙ্ক করি সেভাবে গড় বের করি, তাহলে আমি কি করব বলো তো? ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেট দিব, দিয়ে আমি লিখব B2 প্লাস C2 এবং ব্র্যাকেট ক্লোজ করে আমি কি করব? ভাগ 2। অর্থাৎ আমি কি করলাম? B2 অর্থাৎ 90 এর সাথে C2 অর্থাৎ 88 যোগ করে আমি যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব বলো তো? এই দুইটা মার্কের এভারেজটা বা গড়ে সে কত পেয়েছে সেটা আমি পেয়ে যাব। কিন্তু আমার এই ফর্মুলাটা কি হয়েছে বলো তো? বেশ বড় হয়েছে না? তাহলে আমি কি করব বলো তো? এভারেজ বের করতে পারি আমি খুব ইজি একটা ফর্মুলা ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাভারেজ। তো এই অ্যাভারেজ সামনে লিখে আমরা কি করব বলতো? ব্র্যাকেট দিব, এবং ব্র্যাকেট দিয়ে যে দুটো সংখ্যার কিংবা যে তিনটা সংখ্যার আমরা এভারেজ বের করতে চাই, আমরা সেগুলোকে কমা কমা দিয়ে লিখব। তো এখানে আমরা দুটা সংখ্যার এভারেজ যেহেতু বের করছি, তাহলে আমরা দুটা সংখ্যায় কমা কমা দিয়ে ইনপুট দিব। তানির ম্যাথের মার্ক আছে B2 নাম্বার সেলে, সো আমি B2 লিখব, কমা দিয়ে আমি কি করব বলতো? তানির আইসিটির মার্কটা সেটার সাথে যোগ করে দিব এবং আমি দিব C2, অর্থাৎ আমি B2 এবং C2 এর গড় বের করছি। তো আমি কি করব বলো তো? ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিব। তাহলে দেখো তারা আমার জন্য কি করে দিবে? গড়টাকে বের করে দিবে। তাহলে আমি কি লিখলাম? আমি লিখলাম ইকুয়াল টু দিয়ে এভারেজ লিখলাম, এভারেজ লিখে ব্র্যাকেট দিয়ে আমি যে দুটো সংখ্যার এভারেজ বের করতে চাই সেই দুটাকে আমি কমা কমা দিয়ে লিখে দিলাম। তাহলে আমার এভারেজটা বা গড়টা বের হয়ে আসলো। তাহলে মিনা ম্যাথে পেয়েছে 77, আইসিটিতে পেয়েছে 80। তো এটার গড় বের করবার জন্য একইভাবে আমি এই ফর্মুলা কি করতে পারি বলো তো? অ্যাপ্লাই করতে পারি। তো আমি কি করব? এই ফর্মুলাটাকে জাস্ট কপি করে নিব। আমি সেলটাতে ক্লিক করে আমি সেলের এই কর্নারে কার্সর নিয়ে যাব, এবং নিয়ে গেলে কি হবে? সেখানে একটা এরকম প্লাস চিহ্ন দেখা যাবে। তো প্লাস চিহ্নটা আসলে পরে আমি প্লাস চিহ্নতে ক্লিক করা অবস্থায় সেটাকে কি করব বলো তো? নিচের দিকে টান দিব বা ড্র্যাগ করব। তাহলে দেখো তারা আমাকে কি করলো? এই দুটা মার্কের অ্যাভারেজ বা গড়টা তারা আমাকে বের করে দিল। আমার আর প্রত্যেকটা সেলে আলাদা করে কি করতে হলো না, কোনো ফর্মুলা লিখতে হলো না। তারা প্রত্যেকটা সেলের জন্য আমাকে এই ফর্মুলাটা কপি করে দিয়েছে। যেমন D4 এর জন্য অ্যাভারেজ অফ B4, C4। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে আমরা গড় বের করতে পারি।